গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, এখন 11টা। এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এবার ছেলে যাবে পড়তে, আর আমি করবো রান্নাবান্না। তো চলো, বাজার হাট সব হয়ে গেছে, পরে তোমার সঙ্গে শেয়ার করবো। এখনও মুড়ি খাইনি, তা মুড়ি খাওয়ার জন্য কুমড়ো ভাজতে চলে যাচ্ছি যথারীতি। তো চলো ভেজে নিই, ভেজে মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। তো চুলের আমার কী অবস্থা। তো চলো কী রান্নাবান্না করি, এবার দেখি কী আছে, নেড়ে ঘেঁটে দেখি বাজেটের ছড়িটা। আর ভালো লাগে না, সারাদিন আর দেখো চোখের তলাগুলো কেমন কালি হয়ে গেছে আমার, ভালো লাগে না, রান্না করতে ইচ্ছে করে না, ভীষণ বোর লাগে। একই রকম রান্না, কোথাও যাওয়া নেই, ওই রান্না বান্না সারতে না খুব বিরক্ত লাগে। এই সবাই মুড়ি খেলাম, ঘড়িটা বাজছে এখন 12টা। আর পেটে ভাত খাওয়া যাবে বলে এই 12টার সময় টিফিন করে? তো একটু চা খেতে ইচ্ছে করছিল, তো চা খেলে একটু এনার্জি পাওয়া যায়, কিন্তু চা খাবো আর ভালো লাগে না। দেখি দাদা ভাইকে বা জিজ্ঞাসা করি যে চা খাবে নাকি, যদি খাবো বলে তো করবো। তো চা খেলে না একটু শরীরে এনার্জি পাই, শরীরটা মানে গরম হয়ে যায় তো। আর এখন না ভালো লাগে না, কী রান্না করব না করব, রান্না করার কোনো জিনিস পাই না, মানে মনের মতো রান্না না হলে না খুব গায়ে লাগে। দেখলাম যে থোড় করে এনেছে, দেখি কী আছে, থোড়টা আর দেখতে পেলাম এনেছে, প্রায় কী মাছ এনেছে, এখন নাড়াঘাটা করিনি, কী মাছ এনেছে সেটাও দেখি। আর ভালো লাগছে না, ছেলে যদি খেলতে যায় তো হয়ে গেল। চলো রান্না বান্না বসাই, হাঁড়িতে, যেহেতু হাঁড়িতে ভাত হবে। তো এই তো, চলো বেশিক্ষণ বকবো না। চা খাবে নাকি জিজ্ঞাসা করি, চাটা খেয়ে নিই, একটু যদি খাবো বলে তো করবো। আর চল, আর বেশি কথা বলতে ভালো লাগছে না, ভীষণভাবে লাগছে, তার চোখগুলো মুখ কেমন বসে গেছে, মনে হচ্ছে কখন পুজোটা আসবে আসবে, তাই না? রান্না করতে হবে না, রান্না ছুটি পাবো। কিন্তু হলে কি হবে, রান্না ছুটি পেলে কি হবে, কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। মাথায় কথা মুখে আসে, পেটে আসে, মুখে আসে, ভাব ভুলে যাই, তারপরে মাথায় কাজ করে না কিছু। এই তো হচ্ছে ব্যাপার। কি এটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, ভুলে গেলাম। রান্না, হ্যাঁ রান্না তো সকালবেলাটা হবে, রাতের বেলাটা হবে না, এই যে। কিন্তু পুজো পুজো আর কোথায় কি ঘুরবো, কি হবে, তাই না? কেনাকাটা তো করে রাখছি, এবার টুকটু করে কিছু কিনেই যাচ্ছে। এখন আমি চুল কাটিনি, চুল কাটবো, ফ্রুট প্লাক করবো, দুটো কানের আজ অর্ডার দিলাম মিশোতে, আসলে দেখাবো তোমাদের সঙ্গে। এখন পুজোর জামা কাপড় শেয়ার, দেখি আজকে নিশ্চয়ই শেয়ার করবো ভাবছি। তো কিছু রান্নাবান্না যে দেখাবো না, ওই জিনিসগুলো শেয়ার করবো, যদি পরে দেখাবো টুকটাক দেখি। আর টুকটাক করে কিনেই যাচ্ছে, পুরোপুরি কেনা না বন্ধ হওয়া অবধি এখন দেখাতে পারছি না। এবার ভাইজির ছেলের জন্য একটা জামা কিনতে যেতে হবে, তারপর কেনার কাছে আমার শাশুড়ি মাঝে একটা নাইটি কিনতে যাবো। এই তো এখনও কেনা শেষ হয়নি, বুঝতে পারছি, সেই জন্য আমি দেখাতেও পারছি না, কারণ এখন বাইরে যাচ্ছি আসছি, কখনো দেখাবো। তো চলো আজকে দেখি একটু বাইরে দিকে যাবার ইচ্ছা আছে, কেনাকাটা একটু করে নিয়ে আসি, নাহলে আর কবে করবো দেখি, আর কালকে দিয়ে আসবো জিনিসগুলো। এই তো, তো চলো বেশি কথা আর বলছি না, অনেকক্ষণ বক 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 করছি, খালি বলছি বেশি কথা বলছি না, বলবো না বলবো না করে যাচ্ছে, তবুও বকে যাচ্ছে। আমি কি মাথা আমার পুরো বানিয়ে গেছে। তো চলো এবার উঠি, রান্না বান্না জোগাড় করি, করে নিই, তারপরে পরে দেখা হবে। এই যে হয়েছে পম্পের মাছের ঝাল, এখনো থোড় আড়াই। আর এখানে হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি করছি, কিন্তু এটা হচ্ছে ইনস্ট্যান্ট মালাইকারি, এটা পাউডার দুধগুলো আছে, অনেকদিন পর করছি, দিয়ে কেমন স্বাদ হয়। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বলতে পারছে 6:40। তো আমি যথারীতি রেডি হয়ে গেছি, তো বেরোবো বাজার। তো এইভাবে সাজুগুজু করেছি, জমা করেই যাচ্ছি। তো বলেছিলাম যে ভাইজির ছেলের একটা জামা কিনতে যাবো, আর আমার শাশুড়ি মায়ের নাইটি কিনবো। তো বাজারে আমি কাপড় পরেই যাই, কোনোদিন আমি জামা পরে যাই না, এই মানে প্রথম আমি জামা পরে যাচ্ছি বাজারে। তো চলো বেরিয়ে যাই, কেনাকাটা করে আসি, এসে দেখাবো আমি পুজোতে কী জামা কাপড় কিনেছি না কিনেছি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো আজকে ভাবছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর সেসবই দেখতে থাকো, ঠিক আছে? আসছি। তো
তো বাজার করে চলে এসেছি, জিনিসও নিয়ে চলে এসেছি। এখন তোমাদেরকে শেয়ার করতে পারবো না, এই যে প্যাকেট করে নিয়ে চলে এসেছি। তো এতে রয়েছে আমার ভাইয়ের ছেলের জামা, আর ওদের রয়েছে গুড আফটারনুন বন্ধুরা। তো সকাল থেকে ভিডিও দিতে পারিনি, আগে চলে এসেছি, কালকে রাতে আর বাজার করে এসে আর ভিডিও করা হয়নি। আর সকাল থেকে আমাদের আজকে কোনো কারেন্ট ছিল না, ফোনে ছিল না চার্জ, তো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। তারপর হয়ে যাবে হচ্ছে বেলা 1:28। আর এটা যদি সানডে, সেই জন্য আজকে তো চিকেন হবে। তো এখানে আলু ভাজতে এসেছি, তাই ভালো আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্না করতেও দেরি, সবেতেই দেরি আজকে আমার। তো ভাতও হয়ে গেছে, আর মাংসটা করলেই রান্না হয়ে যাবে, আর এটার মধ্যে আশা করছি হয়ে যাবে সব কিছু। তো আজকে তোমাদেরকে দেখাবো কাল বাজার থেকে কী নিয়ে এসেছি। আজ দেখিয়ে দেবো বাজার থেকে আমি কি নিয়ে এসেছি। আর আজ বিকেলে যেহেতু একটু বেরোবো, বাড়ি যাবো ভাবছি, তো মা বাপের জামা কাপড়গুলো নিয়ে যাবো, আর তার সাথে ভাইজির ছেলে জামাটাও নিয়ে যাবো। তাই ভাবছি তোমাদেরকে আমি দেখিয়ে নেব কি কিনেছি না কিনেছি। মায়েদের জামা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ওই কটা দেখিয়ে দেবো, দেখিয়ে যে আমার ব্লগটা শেষ করে দেবো। আর আমাদের জামা কাপড় দেখাবো পরের ব্লগে, ঠিক আছে? আজকে রান্নাটা করে নিই জামা কাপড় দেখিয়ে ব্লগটা আজকে আমি শেষ করবো, কারণ কাল থেকে করছে, সকাল থেকে যেহেতু করা হয়নি, সেই জন্য এই তো সকাল থেকে কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে কারেন্ট এসছে, তো রান্নাবান্না চটপট করে নিই, পরে তোমার সাথে আসছে। তো চলে এলাম ভাইজির জামা দিয়ে আমি শুরুটা করছি। ভাইজির জামা না, ভাইজির ছেলের জামা দিয়ে। তো এই দেখো ওপেন করলাম, দেখো জামাটা কিন্তু আমি পুরো দেখাতে পারবো না, এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। কেমন হয়েছে বলবে কালারটা। এই যে আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, কারণ খুলতে যেহেতু আমি পাচ্ছি না, ভাঁজ করার খুব অসুবিধে, তো ভাঁজ করতে পারবো না বলে আমি এইভাবেই দেখালাম, ঠিক আছে? তো কেমন হয়েছে জামাটা বলবে, আবার দেখাচ্ছি। দেখো এটা খুলে দেখো, আমার নিজের মনের মধ্যে একটা হচ্ছিলো, সেই জন্য আমি আবার দেখালাম। তো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? এবার দেখাবো তোমাদেরকে আমার মায়ের শাড়ি। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমি খুব একটা ভাঁজ খুলতে পারলাম না, ওই যে এই দেখো ওটা ভেতরটা, আর এটা হচ্ছে আঁচল। তো কেমন হয়েছে, ঘিয়ের ওপর গোলাপি পা। তো কেমন হয়েছে শাড়িটা প্লিজ কমেন্ট করবে। আমি তো মায়ের শাড়িও দিয়ে চলে এসেছি একেবারে। তো কেমন হয়েছে শাড়িটা বলবে, কালারটা কেমন হয়েছে আর কালার কমিউনিকেশানটা কেমন হয়েছে। ঠিক আছে, গোলাপি পাড় আর ঘিয়ে পাড়, এই হলো মায়ের শাড়ি। আর এবার আসছি বাপির জামা। বাপির জামা কি দেখাও, এটা একটা হাফ হাতা পাঞ্জাবি কিনেছি বাপির জন্য, এই কালারটা। তো কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো প্লিজ বলবে। সেই আবার আমদিতে চলে যাচ্ছি, পড়ে যাচ্ছে একটু নেই। তো কেনাকাটাগুলো কেমন হয়েছে একটু বলো। আর আমার জামা কাপড়গুলো পরে দেখাবো, আমার ছেলেটা মনে একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো। আর আজকে যেহেতু বাড়ি যাচ্ছি, এবার দিয়ে চলে আসি। আর চোখ মুখে কি অবস্থা দেখতে পাচ্ছ, সারা সেই সকালে উঠেছি, এখন পর্যন্ত পিঠ পাচ্ছিনি। তো চলো বাড়ি যাবো যেহেতু, আর এখানে যে আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, আর কমেন্টটা নিশ্চয়ই করবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন না, কেন করেন না আমি জানি না, কেউ কমেন্টই করে না। তো একটাবার কমেন্ট করবেন, ভালো হোক বা খারাপ হোক, আপনাদের মতামত আমি শুনতে চাই, মানে তোমাদের মতামত আমি একটু শুনতে চাই। আমার না কথা বলতে গেলে একটু তুমি হয়ে যায়, একটু মার্জনা করে নেবে, ঠিক আছে? তো তুমি বললে যেটা আমি মনে হয় নিজের লোকের সাথে কথা বলছি, আর আপনিটা বলতে গেলে মানে পর লাগে, তাই না? তা তুমিতেই কথা বলবো আমি, তুমি বলতেই আমার সুবিধাটা হয় বেশি। তো প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর এই তো আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।